আব্দুল্লাহ, আজ তোমাকে মৃত্যু ও মৃত্যুর পরে কি হবে তা সম্পর্কে ইসলামে কি বলা আছে তা আমি বলবো। তুমি কি প্রস্তুত? জি দাদু, আমি খুবই আগ্রহী। মৃত্যুর সময় কি হয় আর মারা যাওয়ার পর মানুষ কোথায় যায়? ভালো প্রশ্ন। ইসলাম বলে মৃত্যু আল্লাহর নির্ধারিত একটি অবধানিত ঘটনা। যখন কারোর মৃত্যুর সময় আসে তখন আল্লাহ ফেরেশতা পাঠান রূহ কবজ করার জন্য। দাদু, মৃত্যুর সময় কি ঘটে? মালাকাল মাউত ইসরাইল আলাইসাল্লাম এর আগমন। মৃত্যুর সময় ইসরাইল আলাইসাল্লাম এর রূহ কবজ করতে আসেন। মুমিনের জন্য তিনি সুন্দর রূপে আসেন এবং পাপীর জন্য তিনি ভীতিকর রূপে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের রূহ বের হয় তখন গামের মতো সহজে, আর কাফিরের রূহ বের হয় যেমন কাঁটাযুক্ত লোহা শরীর থেকে টেনে বের করা হয়। 2. মৃত্যুর যন্ত্রণা ও শেষ মুহূর্তের পরীক্ষা। মৃত্যুকালে শয়তান শেষবারের মতো মানুষের পথভ্রষ্ট করার চেষ্টা করে। তাই মুমিনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। আচ্ছা, বুঝলাম। দাদু, মৃত্যুর পরে কি ঘটে? কবরের প্রথম জীবন, আলমে বারজাহ। দাফনের পর মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা এসে 3টি প্রশ্ন করবেন। তোমার রব কে? তোমার দিন কি? এই মানুষটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুমিনের সঠিক উত্তর দেবেন, আমার রব আল্লাহ, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কাফির ও মুনাফিকের উত্তর দিতে পারবে না, তখন তাদের কবরে আযাব ও শাস্তিপূর্ণ। 2 নম্বর, কবরের শাস্তি বা নিয়ামত। মুমিনের কবরের জান্নাতের বাগানের মতো প্রশস্ত ও সুন্দর হবে। পাপী ও কাফেরদের কবর সক্রিয় ও আগুনে পরিপূর্ণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। 3 নম্বর, কিয়ামত পর্যন্ত অপেক্ষা। কবরে রূহ ফিরে দেওয়া হয় এবং মানুষ সেখানে স্বর্গীয় সুখ বা শাস্তি ভোগ করতে থাকে। কিয়ামতের দিন পুনরুত্থান ঘটবে এবং হাসরের ময়দানে সবাইকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। 4 নম্বর, হাসর ও হিসাব নিকাশ। কিয়ামতের দিন সব মানুষ পুনর্জীবিত হবে এবং আমলনামা দেওয়া হবে। ন্যায় বিচারের জন্য মিজানের দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, সেখানে ভালো মন্দ কাজ ওজন করা হবে। পুলসিরাতের পার হওয়ার সময় মুমিনরা জান্নাতে প্রবেশ করবে আর পাপীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দাদু, তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে চলা, নামাজ, রোজা, যাকাত ও হজ পালন করা, মৃত্যুর কথা স্মরণ রাখা এবং সবসময় তওবা করা, নেক আমল করে যেতে হবে, কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। জাযাকাল্লাহু খাইরান দাদু, আজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে রাখুন এবং মৃত্যুর পর কবরে শান্তি দান করুন। আমিন।